দেরি নেই মনে হচ্ছে। যার ছোট ছোট ভাই বোন সবাইকে শ্রদ্ধা জানিয়ে কিছু কথা আমি বলতে চাই। ফার্স্ট কথা আমার দাদার জন্য, রাহুল স্যার, যিনি অনেকগুলো কথা বললেন, বাট জীবনে এটা ভাবিনি যে আমাকে দেখে উনি ব্যাপারটা এত ভাগে গাঢ়ভাবে রেখেছেন। বাট আমি জানি সত্যি এই বলছি, আজকে জীবনে প্রথম স্টেজ পাওয়া এটা নয় যে আমি কিছু মানে দাম্ভিক হয় না, ও বললো ব্যাপারটা তেমন লাগবে এইটুকু নেয়। আমি এটা সত্যি মন দিয়ে বলছি, আমি জানি না দাদা আমাকে এত ভালোবাসে। আর জীবনে প্রথম যখন এসেছিলাম তোমাদেরই মতো এসেছিলাম, বাট প্রথমে আসার শুরুয়াত আমার ভাবলাম আমার নিজেরই ভাবলাম আমাকে ব্যস্ততা দেয় যে আমার একটা ভালো সিস্টেম আছে, তো তুমি একটা সার্টিফিকেট তোমার আছে, এটা অ্যাপ্লাই করতে পারো। তবে বাইরে অনেক বুঝতেছিলাম, তো আমি ভাবনার কথা বিশ্বাস করেছিলাম। আর আমার ভিতরে স্বপ্ন ছিল ওই ভাবনা যে কথাগুলো বলেছিলেন চাকরিটা। এবার বাইরের মার্কেটের মানুষ বয়স হয়ে গেছে আর টেবিল হয়ে গেছে, তো এখানে দাঁড়িয়ে আমার ভাবনা কি এমন কাজে ব্যাপারটা মাথায় ঢুকছিল না, তো বিশ্বাস হয়েছিল। তো আমি এসে প্রথমে রাহুলদাকে দেখি, আমাকে কাউন্সিলিং করিয়েছিল। তো আপনার জন্য একটা বিগ ক্লাব হওয়া উচিত। কারণ যে সিস্টেম দিয়ে আমাকে দিয়ে 3 মাসের মধ্যে গায়েব হয়ে গেছে, বাট আমি কোনোদিন আমার ভাবনাকে আজও মন থেকে কোনোদিন বেশি কথা বলিনি। কোনোদিন আমার ভাবনাকে আমি বলিনি যে ভাবনা তুমি আমাকে সিস্টেম দিয়ে চলে গেলে তো আমাকে কিছু দেখলে না। অনেক জুনিয়র এখানে আছে, ছোট বড় ভয় আছে, যাদের সিনিয়র চলে যায় তারা মন থেকে কষ্ট পায়, আমি কোনো কষ্ট পাইনি। বাট আমি ভেবেছিলাম ও হয়তো এই সিস্টেমটা কিছু বুঝতে পারেনি, হয়তো এরকম কিছু বোঝার ক্ষমতা নেই, তো আমার ভাবনা হতেই পারে চলে যেতেই পারে, তাই বলে ওকে আমি ছোট করবো এরকম মানসিকতা আমার করেছিল। কারণ আমার ছোট ভাবনা, নিজের রক্তের ভাবনা, ও আমাকে এই সিস্টেমটা দিয়েছিল। আমার অনেক 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 পাওনা এটা। তো জীবনে প্রত্যেকটা মুহূর্ত ওইটা ভাবি যে আমাকে সিস্টেম চলে গেল, হ্যাঁ ওকে নিয়ে পড়ে থাকবো, অনেকে দেখি সিরিয়ালকে নিয়ে পড়ে থাকবো, গায়েব হয়ে গেল ব্যাপারটা কেমন লাগছে না। আমি সিস্টেমটা ধরেছিলাম, রাহুলের সাথে কত পার্সেন্ট পেয়েছিলাম। আর জীবনে আরো একটা ভালো জিনিস, এখানে আমার জীবনের সিনিয়র হিসেবে আমি পাই আর নামে আমার দিদি না বোন, আমার ছোট বোনেরই মতো। তার জন্য এখানে শ্রদ্ধা জানিয়ে আমি কিছু কথা বলেছি ওনার ব্যাপারে। উনি আমার ছোট বোন হল, আমাকে অনেক গাইড করেছে। দাদা তো অনেক কিছু করে, মানে সিনিয়র বলতে রাহুল স্যার অনেক কিছু করে, আমি যেতেই বলতে পারি ভয় ভিতরে পাই। এই আজকে যখন এখনই স্টেজ আসছে আমার মনে এত কিছু কথা বলছিল আমার ভিতরে ভয় হচ্ছিল, সত্যি আমি এটা তো ভিতরে ব্যাপারটা মানে কেমন লাগে সেখানে এটা তো একটা ব্যাপারটা অনেক কি বলবো মানে ভিতর থেকে ভয় হচ্ছিল এরকম ব্যাপার। তো আর একজন পাশে তার জন্য ভাবতে দেওয়া উচিত। শিক্ষা দিয়েছিলেন, কারণ তিনি শিক্ষা দেওয়ার পরে তিনি আর সিস্টেমে নেই ব্যাপারটা মাতৃদাস আমার জীবনের সব থেকে বড় একটা বিশাল ব্যাপার। জীবন আমাকে অনেক কিছু শিক্ষা দিয়ে দাদা এটা করো ওটা করো, এইটা করলে ওটা হবে, ওইটা করলে এটা হবে, খুব ভালো দিয়েছি, খুব ভালো। কারণ জীবনে শেখার মানসিকতা প্রচুর ছিল, এখনো সে। তো জীবনে রাহুল স্যারের জন্য আপনার আমি মনে করি সরাসরি পাওয়া উচিত। আমি সবাই নাম দিতে পারবো না, কারণ স্মার্ট ঘড়িতে যদি পড়া শুরু করি তো মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা তো পার হবে সিনিয়রদের কথা বলতে। আমি অত বলবো না। তো আমার একটা মানে দেবতা, আমি জানি না সবাই দেবতা চোখে দেখেছি কিনা, আমিও চোখে দেখি। আমার জীবনে যখন প্রথম এসেছিলাম তখন রাহুল স্যার ছিলই, এবার রাহুল স্যার থাকার পরে আমি
গেছিলাম, সেই মানুষটা আমি স্টেজে এই সেই হল যেগুলো আমাকে হাতটা এরকম উঁচু করে, আমার তখন 6 জনের টিম, আমাকে হাতটা উঁচু করে এরকম ভাবে তুলে ধরেছিল যে আগামী দিনের একটা বেস্ট লিডার। আমি এই জায়গাটা